সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো করল্লার ঝোল। ইলিশ মাছের মাথা দিয়ে করল্লার ঝোল এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই করল্লার ঝোল রান্নার প্রস্তুত প্রণালী। করলার ঝোল রান্না করার জন্য এখানে আমি ৩ টা করল্লা এরকম সাইজ করে কেটে নিয়েছি। সাথে মাঝারি সাইজের ২ টা আলু ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। করলা, আলুটা কাটার পর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আজকে রান্নার জন্য এই সাইজের আমি ৩ টা করল্লা কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজ আগে হালকা কালার ধরার আগ পর্যন্ত। যখনই পেঁয়াজ আগে সামান্য একটু কালার ধরে আসবে তখন দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। দিয়ে দিব গুঁড়া মসল্লা। প্রথমেই দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবার হলুদ আর মরিচটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি একটু কষিয়ে নিব। খুব বেশি সময় কষানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে। হলুদ আর মরিচটাকে ৫ থেকে ৬ সেকেন্ডের মতো কষিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। কতটুকু সময় কষিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সময়টা আমি কাট করিনি। এভাবে হলুদ আর মরিচটা একটু কষিয়ে পানি ব্যবহার করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। এবার আমি অন্যান্য মসলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। আমি মসলাগুলো খুব ভালো করে নেড়ে মিশিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য আমি এখানে ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পানি দিলাম। মসলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। মসলাটা খুব ভালো করে পানির সাথে নেড়ে মিশিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিব ইলিশ মাছের মাথা। আজকে রান্না করার জন্য এখানে একটা ইলিশ মাছের মাথা, ১ টুকরা লেজ আর একটা মাছের টুকরা দিয়েছি। আপনি চাইলে শুধু মাছের মাথা দিয়েও এই রেসিপিটা রান্না করতে পারবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে চুলার আঁচটা কিন্তু মাঝারি ছিল। এবার আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি মাছের টুকরোগুলোকে উল্টে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। উল্টে দেওয়ার পরে আবারও আমি ঢেকে দিব ৫ মিনিটের জন্য। চুলা আঁচটা কিন্তু মাঝারি থাকবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম ৫ মিনিট পরে। মাছের মাথাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছের মাথার টুকরা সবকিছু উঠিয়ে নেব যতটুকু সম্ভব ঝোলটা রেখে। মাছের টুকরাগুলো উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা রয়ে যাবে এর মাঝে আমি করল্লা আর আলুগুলো দিয়ে দিব। এবার করল্লা আর আলুগুলো এই মসলার মাঝে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সবজিগুলোকে এই মসল্লার মাঝে প্রায় ১০ মিনিটের মতো কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। যত ভালো করে সবজি কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য। এখানে আমি ৩ থেকে ৪ কাপ পরিমাণ পানি দিব। যেহেতু করলার ঝোল তাই ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৬ মিনিট পরে। এই পর্যায়ে আমি যে মাছের মাথাগুলো কষিয়ে রেখেছিলাম, সেই মাছের মাথা এবং টুকরাগুলো এই পর্যায়ে দিয়ে দিব। খুব আলতোভাবে ছড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে খুবই নরম থাকে যাতে ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ভেঙে গেলে মাছের কাঁটাগুলো ছড়িয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আবারও ঢেকে দিব ১০ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। খুব সাবধানে নাড়তে হবে তা না হলে কিন্তু মাছের মাথা ভেঙে কাঁটাটা ছড়িয়ে যাবে। আমি একটু চেক করে নিব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, করলাটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ৪-৫ টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। এবার ঢেকে দিব ২ মিনিটের জন্য কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভারটা আসার জন্য। ফিরে এলাম ২ মিনিট পরে। মাশাআল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে একবার লবণটা চেক করে নিবেন লবণ ঠিক আছে কিনা। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে করলার ঝোল। এবার নামিয়ে পরিবেশন করুন। প্রচণ্ড গরমে এই তরকারিটা খেতেও অনেক মজা, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফিজ।